পুরুলিয়ায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ার সহ মোট 6 জন। মোবাইল চুরির সন্দেহে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পুরুলিয়ার টামনা থানার চাকলতোর গ্রামে। মৃত যুবকের নাম তাপস মহাপাত্র, বয়স 20। ঘটনায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার। ওই 6 জনের মধ্যে মলয় পৈতন্ডি নামের এক অভিযুক্ত পেশায় সিভিক ভলেন্টিয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্তদের আদালতে তুলে 4 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযোগ, সোমবার রাতে তাপসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় 6 জন যুবক। তাতেই ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাপস মহাপাত্রের। এরপরেই মৃতের পরিবার টামনা থানায় 6 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে টামনা থানার পুলিশ 6 জনকে আটক এবং পরে গ্রেপ্তার করে। আলিও ওই একটা ছেলে হাতে ধরে নিয়ে আলি, আচ্ছা, বাবন মহাপাত্র নিয়ে আলিও। বাবর মহাপাত্র মানে কোথাকার? এই যে এই সামনে, আচ্ছা, ও হাতে ধরে নিয়ে আলিও নিয়ে দুয়ারটায় বসলো ছেলেটা। বসলো কি আর ওই পাঁচিরটা ডেঙ্গিয়া 3 লোক ঢুকলো। ঢুকিয়া ছেলেটাকে এক লোকে এমনি করে টুটিটায় ধরে আর উপর দিকে আলগান দিল। আলগান দিয়ে নিয়ে আর এক লোকে আরও ঘুরিয়ে ধরিয়ে এমনি করে ধরলো, আর এক লোকে কোমরটায় ধরলো, আর এক লোকে পাগুলোয় ধরলো। ধরে আলগায় আনি আর বাহিরটা এমনি করে কুলিটে কাতড়ান দিল রোডটায় দিয়ে, আঁঠুটাই করে এমনি করে বুকটা চিপিয়ে দিল কি ওর আর মুটাল রক্ত পড়তে লাগলো। দিয়ে নিয়ে আর ওরা চাপালো গাড়িটা ওখানে আনিয়ে দিচ্ছি। বলি আর কোন দিকে লেগেছে আমি জানতে পাই, আর আমার বুঝে বলার ক্ষমতা নাই। আমি দেখে হলে কোনটা ওইটা কি আপনার ছেলে? আমার ভাইয়ের বেটা, ওটা ছোট ভাইয়ের বেটা। ভাই তো আমার ষড়রজ্জা পড়ে আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা বিচার চাই ওদের, আমরা কোনো চাই নেই। বাইরের থেকে 3 জন আর আমাদের গ্রামের 3 জন, একজন সেভিক পুলিশ, একজন বাপন মহাপাত্র, একজন আকাশ কৈবর্ত। এরা 3 জন সম্পূর্ণ প্ল্যানিংভাবে চোরের অপবাদ দিয়ে ঘর থেকে মারধর করেছে। ঘরে আসে মারধর করেছে। যে ওর অবস্থা যখন সিরিয়াস হয়ে গেছিলো, সিরিয়াস হয়ে যাওয়ার পরে ওরা 3 জনে বলছে আমরা থানা নিয়ে যাচ্ছি। যে ইয়ারা বলে আছে যে সেভিক পুলিশ মলয় পৈতন্ডি বলছে আমরা থানা নিয়ে যাচ্ছি। আমরা রিল্যাক্স হয়েছি, আমরা তো ভাবি না যে এরকম মরে যাবে। তো বলছে আমরা থানা নিয়ে যাচ্ছি। তাহলে বলে থানা নিয়ে যাক। তো থানা নিয়ে যাচ্ছে। আমরা যখন থানা ইনকোয়ারি করেছি তখন বলছে থানা আসে নাই। তাহলে বলে ছেলেটা গেল কোথায়? এবার ওরা বলছে যে ছেলে বিষ খাইছে, তোমাদের হসপিটালে আছি। এরপরে যখন হসপিটালে যে আমরা খোঁজলি, তখন খোঁজ নিয়ে যাওয়ার পরে দেখছি পুরো শরীরে মারির দাগ আছে। আপনার কাছে ফটো আছে, আমি আপনাকে দেখাবো। আর পুরো শরীরে মারির দাগ আছে, মানে অবশ্যই এটা প্ল্যানিংভাবে মার্ডার করেছে। সবই ও নিয়ে গেছে বাড়ির থেকে তুলে, মলয় পৈতন্ডি বাড়ির থেকে তুলে নিয়ে গেছে। ও মারিয়েছে, ও মোরানছে, বুঝলেন। আমাদের তো আর গ্রামে তো আরও লোক আছে। তো ইয়ার মানে আমি বলছি যে কোর্টে সবাই সাক্ষী দিয়ে যাবে, কিনা সবাই চায় না কোর্ট কেস, কিন্তু ছেলে তো বলছে ছেলে যে না ওকে মারি নিয়ে গেছে। এমনকি রাস্তায় যখন রোডে গাড়ি নিয়ে যায় তখনও মারি নিয়ে গেছে। এরপরে যখন মরে গেছে তখন হসপিটালে ভর্তি করে। তাইলে আপনি বলুন, আজ যে বেঙ্গলের নিরাপত্তা কোথায় আছে সাধারণ মানুষের? পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যারা দোষী ব্যক্তি তারা যাতে শাস্তি পায় সেটা এনসিওর করা হবে। তাদের মেনলি বাড়ি উড়মা এবং চাকলতোর এরিয়াতেই। 5 জনেরই যাদের আটক করা হয়েছে তাদের বাড়ি চাকলতোর এবং উড়মা এরিয়াতে। পেশাগত ইয়ে হতে পারে, কোনো অ্যাকিউজদের বিভিন্ন পেশার সঙ্গে তারা যুক্ত থাকতে পারে। কোনো পেশার জন্য কোনো রকম প্রোজ বা কোনো রকম তার জন্য কোনো ম্যাটার করছে না। আমরা অ্যালিগেশনস দেখব, ভেরিফাই করব, যাদের এগেনস্ট এভিডেন্স পাওয়া যাবে তার পেশাগত পরিচয় যাই হোক না কেন তার এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে।